জয় শ্রী রাধে। জীবনে যখনই তোমার কোনো সচেতন বোধ আসবে, তখনই তোমাকে একটা লক্ষ্যকে স্থির করতে হবে এবং সেই লক্ষ্যটিকে শুদ্ধ বিচার ও শুদ্ধ ভাবনার দ্বারা তাকে পুষ্ট করতে হবে। এবার সেই লক্ষ্য, ভবিষ্যতের লক্ষ্যটাকে পূরণ করতে গেলে বর্তমানে তোমাকে সেই লক্ষ্য অনুসারে কর্মের শুরু করে দিতে হবে। সেই শুরুটাই তোমার গুরু, কারণ সে তোমাকে বিভিন্ন শিক্ষা দেবে এবং জীবনে, অর্থাৎ সংসার জীবনে লক্ষ্য পূরণে তোমাকে সে সহায়ক হবে। আর সেই জীবনের শুরুতেই তোমার ভবিষ্যতের উন্নতির এবং লক্ষ্য পূরণের বীজ বপন থাকবে। এখানে ভূমিকা আছে ভগবানের। ভগবান তোমাকে ইঙ্গিত করবেন যে তোমার জীবনটা কোথায় যাবে, তার লক্ষ্যটা কী। কেউ ক্রিকেটার হয়, কেউ ফুটবলার হয়, কেউ ভাগবত পাঠক হয়, কেউ বড় কবি হয়, কেউ রাজনীতিবিদ হয়, কেউ শিক্ষক হয়। এই বিভিন্ন স্তরে বিভিন্ন দিকে যাচ্ছে, দেখবে কেউ একই দিকে নয়, সবাই সব দিকে ছড়িয়ে আছে। অসংখ্য শিক্ষক হতে পারে, অসংখ্য ক্রিকেটার হতে পারে, অসংখ্য ফুটবলার হতে পারে, অসংখ্য কবি হতে পারে, কারণ কোটিতে কোটিতে লোক সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে, সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে, যে যার দেশে বাস করছে সেই দেশে ছড়িয়ে রয়েছে। অতএব পাশাপাশি যেমন অসংখ্য দোকান হতে পারে, তেমনি অসংখ্য বিশিষ্ট ব্যক্তিও হতে পারে, কিন্তু প্রত্যেকের জীবনে সে কি হবে তার একটা সিগন্যাল ভগবান দিয়ে দেন। দেখবে কারোর ফুটবলে মন, কারোর ক্রিকেট খেলতে ভালো লাগে, কারো দেখো পড়াশোনা করতে ভালো লাগে, কারোর অঙ্ক করতে খুব ভালো লাগে, কারোর সায়েন্টিস্ট হতে ভালো লাগে। এটা সিগন্যাল ভগবান তোমাকে দিয়ে দেবে। ওই সিগন্যালটা বুঝে নিয়ে যদি তুমি নিজেকে তৈরি করতে পারো এবং সেইভাবে যদি নিজে করতে পারো, দেখো বাধা বিপত্তি অনেক আসবে, এগোবার পথে অনেক সমস্যাও আসবে, তুমি এক ভাববে আর এক হতেও পারে, কিন্তু তুমি যদি একটা লক্ষ্য স্থির হয়ে এগোতে পারো এবং হয়তো ভগবান তোমার জন্য অন্য কিছু রেখে দিয়েছেন, তাও হতে পারে, আবার সে লক্ষ্যেও তুমি পৌঁছাতে পারো, তাও হতে পারে। কিন্তু যতক্ষণ না তুমি একটা নির্দিষ্ট লক্ষ্যকে স্থির করে এগোবে, ততক্ষণ জীবনে তুমি একটা বিশেষ জায়গায় পৌঁছাতে পারবে না। এমন হতে পারে তুমি ক্রিকেট নিয়ে ভেবেছো, ক্রিকেট নিয়ে তৈরি হয়েছো, টুকটাক টুকটাক ফুটবল খেলেছো, কিন্তু ফুটবলের সঙ্গে তোমার একটা যোগাযোগ এসে গেল। এটা একটা উদাহরণ দেওয়া হলো। এরকমভাবে বিভিন্ন কিছুর সঙ্গে তুমি যুক্ত হতে পারো, কিন্তু তোমাকে শুরুটা এখনই করতে হবে। যখনই তুমি তোমার বোধোদয় হবে, তখন থেকে তোমাকে ভবিষ্যতে কী হবে সেটা পরের কথা, কিন্তু তোমাকে সেই কর্মের শুরুটা এখনই করতে হবে। জয় গৌর, জয় নিতাই।